ভূমিকা এই বইটিতে লেখক সন্ন্যাসী হিসেবে জীবনযাপনের সময় যে প্রাচীন সন্ন্যাস নীতিগুলি শিখেছিলেন সেগুলি অন্বেষণ করেছেন এবং সেগুলিকে আধুনিক জীবনের জন্য একটি ব্যবহারিক দর্শনে রূপান্তরিত করেছেন। তাঁর লক্ষ্য পাঠককে দৈনন্দিন দায়িত্ব পরিত্যাগ করতে বাধ্য করা নয়, বরং এমন একটি গভীর, স্পষ্ট চিন্তাভাবনা প্রকাশ করা যা মনকে কোলাহল, বিভ্রান্তি এবং অবিরাম আসক্তি থেকে মুক্ত করে। লেখকের মতে শান্তি এবং উদ্দেশ্যের সবচেয়ে বড় বাধা বাহ্যিক পরিস্থিতি নয়, বরং চিন্তাভাবনার ধরন যা আমরা আমাদের নিয়ন্ত্রণ করতে দিই। তিনি ব্যাখ্যা করেন যে একজন সন্ন্যাসী পোশাক বা আচার অনুষ্ঠান দ্বারা সংজ্ঞায়িত হন না। একজন সন্ন্যাসী হলেন এমন একজন যিনি মনকে আয়ত্ত করতে শেখেন, তার দ্বারা আয়ত্ত করতে শেখেন না। শিক্ষাটি সহজ কিন্তু গভীর। যখন মন শৃঙ্খলাবদ্ধ হয় তখন জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে। ভূমিকাটি এই সুরটি স্থাপন করে যে বেশিরভাগ মানুষ তুলনা, উদ্বেগ এবং অপ্রত্যাশিত আকাঙ্ক্ষার দ্বারা পরিচালিত ক্রমাগত বিভ্রান্তিতে বাস করে। লেখক ব্যাখ্যা করেছেন যে আধুনিক জীবন আমাদের পছন্দের জন্য চাপা দেয় কিন্তু স্পষ্টতা থেকে বঞ্চিত করে। সন্ন্যাসীর মতো চিন্তা করে আমরা বিভ্রম দূর করি এবং মূল মূল্যবোধগুলিকে পুনরায় আবিষ্কার করি যা আমাদের স্থিতিস্থাপক, শান্তিপূর্ণ এবং সত্যিকার অর্থে পরিপূর্ণ করে তোলে। এই যাত্রা শুরু হয় পরিচয় বোঝা, অহংকারের কোলাহল থেকে বিচ্ছিন্ন হওয়া এবং উদ্দেশ্য তৈরি করে এমন নীতিগুলিকে আলিঙ্গন করার মাধ্যমে। বইটি পাঠকদের ধাপে ধাপে আরও ইচ্ছাকৃত অভ্যন্তরীণ জগতের দিকে পরিচালিত করে। প্রাচীন শিক্ষাগুলি কিভাবে আধুনিক চ্যালেঞ্জগুলি সমাধান করতে পারে তা প্রকাশ করে। গল্প, ব্যবহারিক নির্দেশনা এবং গভীর প্রতিফলনের মাধ্যমে লেখক অভ্যন্তরীণ শক্তি এবং স্থায়ী তৃপ্তির দিকে একটি পথ অফার করেন। অধ্যায় 1 পরিচয়, বিভ্রমের বাইরে জীবনযাপন। প্রথম অধ্যায়টি বইয়ের সবচেয়ে মৌলিক শিক্ষাগুলির মধ্যে একটির উপর কেন্দ্রীভূত। আমরা কিভাবে নিজেদেরকে বুঝি তা আমাদের প্রতিটি চিন্তাভাবনা, পছন্দ এবং সম্পর্কের মান নির্ধারণ করে। লেখক ব্যাখ্যা করেছেন যে বেশিরভাগ মানুষ ইচ্ছাকৃতভাবে তাদের পরিচয় তৈরি করে না, বরং তারা সমাজ, পারিবারিক প্রত্যাশা, সাংস্কৃতিক চাপ এবং আধুনিক জীবনকে রূপদানকারী ধ্রুবক তুলনা থেকে এটি উত্তরাধিকার সূত্রে লাভ করে। এর ফলে ব্যক্তিরা সত্যের পরিবর্তে ভূমিকা অনুসারে আচরণ করে, সত্যতার পরিবর্তে অনুমোদনের পিছনে ছুটতে থাকে। লেখক বর্ণনা করেছেন যে ভিক্ষুরা কিভাবে তাদের পরিচয়ের বাইরের স্তরগুলি সরিয়ে তাদের প্রশিক্ষণ শুরু করেন। তারা পরীক্ষা করেন কোন বিশ্বাসগুলি প্রকৃতপক্ষে তাদের এবং কোন বিশ্বাসগুলি অবচেতনভাবে শোষিত হয়েছিল। এটি করার মাধ্যমে তারা কোলাহল থেকে বেরিয়ে আসে এবং অবশেষে নিজেদেরকে বিকৃতি ছাড়াই দেখতে পায়। লেখকের মতে স্পষ্টতা তখনই শুরু হয় যখন কেউ তাদের গ্রহণ করা লেবেলগুলি নিয়ে প্রশ্ন তোলে, সফল বা ব্যর্থ, যোগ্য বা অযোগ্য, প্রশংসিত বা অলক্ষিত। এই লেবেলগুলি বাহ্যিক শক্তি দ্বারা সৃষ্ট বিভ্রম, অভ্যন্তরীণ বাস্তবতার প্রতিফলন নয়। এই অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে যখন আমরা আমাদের আত্মমূল্যকে অস্থায়ী সাফল্য, সম্পত্তি বা অন্যদের মতামতের সাথে সংযুক্ত করি তখন অহংকার কিভাবে তৈরি হয়। লেখক পরামর্শ দিয়েছেন যে অহং তুলনার মাধ্যমেই সমৃদ্ধ হয়। এটি ক্রমাগত অন্যদের সাথে নিজেকে তুলনা করে, বৈধতা দাবি করে। এটি নিরাপত্তাহীনতার একটি চক্র তৈরি করে যা কোনো সাফল্যই পূরণ করতে পারে না। লেখক উল্লেখ করেছেন যে সন্ন্যাসীরা ফলাফলের পরিবর্তে মূল্যবোধের উপর তাদের পরিচয় স্থাপন করে এই চক্রটি ভেঙে ফেলেন। ব্যর্থতা দ্বারা মূল্যবোধ কেড়ে নেওয়া যায় না বা কেবল করতালি দিয়ে শক্তিশালী করা যায় না। এগুলি নির্বাচিত হয়, বেঁচে থাকে এবং পরিমার্জিত হয়। অধ্যায়ের একটি উল্লেখযোগ্য অংশ এই ধারণার প্রতি উৎসর্গীকৃত যে পরিচয় একবার আবিষ্কৃত হয় না, এটি প্রতিদিন অনুশীলন করা হয়। লেখক ব্যাখ্যা করেছেন যে সন্ন্যাসীরা তাদের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ বারবার কর্মের মাধ্যমে তাদের পরিচয় গড়ে তোলেন। যে ব্যক্তি করুণাকে মূল্য দেয় সে করুণা অনুশীলন করে, যতক্ষণ না এটি স্বাভাবিক হয়ে ওঠে। যে ব্যক্তি শৃঙ্খলাকে মূল্য দেয় সে আচরণের মাধ্যমে তা প্রদর্শন করে, উদ্দেশ্যের মাধ্যমে নয়। যখন কর্ম বিশ্বাসকে ধারণ করে তখন পরিচয় বাস্তব হয়ে ওঠে। লেখক আরও ব্যাখ্যা করেছেন যে নীরবতা পরিচয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মঠে,
নীরবতা শূন্যতা নয়, এটি স্পষ্টতা। ক্রমাগত বিভ্রান্তি ছাড়াই ব্যক্তিরা অবশেষে তাদের প্রকৃত চিন্তাভাবনা শুনতে পায় এবং বুঝতে পারে কোন আকাঙ্ক্ষাগুলি ভেতর থেকে আসে এবং কোন আকাঙ্ক্ষাগুলি কেবল বিশ্বের প্রত্যাশার প্রতিক্রিয়া। নীরবতা কি গুরুত্বপূর্ণ তা প্রকাশ করে। এটি একটি আয়না হয়ে ওঠে যা মনকে সত্তার সাথে প্রতিফলিত করে। এই অধ্যায়ে উপস্থাপিত আরেকটি অন্তর্দৃষ্টি হল প্রতিক্রিয়াশীলভাবে জীবনযাপনের বিপদ। লেখক পরামর্শ দিয়েছেন যে অনেক মানুষ অতীতের ক্ষত, বিচারের ভয় অথবা অন্যদের প্রভাবিত করার আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। এই প্রতিক্রিয়াশীল পছন্দগুলি এমন একটি জীবনকে অস্থির এবং বিচ্ছিন্ন করে তোলে যা অনুভব করে। বিপরীতে সন্ন্যাসীরা প্রতিক্রিয়ার চেয়ে উদ্দেশ্যের ভিত্তিতে কাজ করার জন্য নিজেদের প্রশিক্ষণ দেন। তারা প্রতিক্রিয়া জানানোর আগে থেমে যান, তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন এবং বাহ্যিক চাপের পরিবর্তে অভ্যন্তরীণ সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ পথ বেছে নেন। এই অধ্যায়টি একটি শক্তিশালী অনুস্মারক দিয়ে শেষ হয়েছে যে পরিচয় একটি ভিত্তি এবং একটি ছাঁকনি উভয়ই। যদি ভিত্তিটি অস্থির হয় তাহলে জীবন অস্থির বোধ করে, যদি ছাঁকনিটি মেঘলা থাকে তাহলে অভিজ্ঞতাগুলি বিকৃত বলে মনে হয়। কিন্তু যখন পরিচয় স্পষ্টতা, মূল্যবোধ এবং অভিপ্রায়ের মধ্যে নিহিত থাকে তখন জীবন দিক নির্দেশনা, অর্থ এবং শান্তি লাভ করে। লেখকের মতে একজন সন্ন্যাসীর মতো চিন্তাভাবনা শুরু হয় কোলাহলের আড়ালে আপনি কে তা বোঝার মাধ্যমে এবং চেতনা এবং সাহসের সাথে সেই পরিচয়টি বেছে নেওয়ার মাধ্যমে। অধ্যায় 2 নেতিবাচকতা। মনের বিষাক্ত বাতাস পরিষ্কার করা। এই অধ্যায়ে অভ্যন্তরীণ শান্তির পথে সবচেয়ে বড় বাধাগুলির মধ্যে একটি অন্বেষণ করা হয়েছে, নেতিবাচকতার ক্রমাগত উপস্থিতি। লেখক ব্যাখ্যা করেছেন যে নেতিবাচকতা কেবল একটি আবেগ নয়, এটি এমন একটি পরিবেশ যা মন প্রতিদিন শ্বাস নেয়। এটি কথোপকথন, পরিবেশ, চিন্তাভাবনা, স্মৃতি এবং ভয়ের মাধ্যমে আসে। যদি না আমরা এটি পরিচালনা করতে না শিখি তাহলে নেতিবাচকতা আমাদের নিজেদের এবং বিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গিকে আকৃতি দেয়, আমাদের বিকাশকে সীমাবদ্ধ করে এবং আমাদের শক্তি নিঃশেষ করে দেয়। লেখের মতে সন্ন্যাসীরা নেতিবাচকতাকে বিষ হিসেবে দেখেন। তারা বোঝেন যে দূষিত বায়ু যেমন শরীরকে দুর্বল করে তেমনি দূষিত চিন্তাভাবনা মনকে দুর্বল করে। এই অধ্যায়ে এই ধারণাটি উপস্থাপন করা হয়েছে যে নেতিবাচকতা আমাদের বাইরে থেকে আসে না, আমরা যেভাবে ঘটনাগুলি ব্যাখ্যা করি তার দ্বারা এটি উৎপন্ন হয়। দুজন ব্যক্তি একই চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, তবুও একজন সুযোগ দেখে এবং অন্যজন পরাজয় দেখে। পার্থক্যটি মনের অবস্থার মধ্যে। লেখক ব্যাখ্যা করেছেন যে বেশিরভাগ মানুষই নেতিবাচকতা চর্চা করে তা না জেনেই। তারা নিয়মিত অভিযোগ করে, ব্যর্থতার গল্প পুনরাবৃত্তি করে, নিজেদের সমালোচনা করে অথবা এমন লোকদের সাথে মিশে যায় যারা তাদের ভয়কে পুষ্ট করে। সময়ের সাথে সাথে এটি একটি অভ্যাসে পরিণত হয় যা হতাশার প্রত্যাশা করার জন্য মস্তিষ্ককে তৈরি করে। সন্ন্যাসীরা নিজেদের বলা গল্পগুলি সম্পর্কে গভীরভাবে সচেতন হয়ে এই ধরনটি ভেঙে ফেলেন। তারা প্রশ্ন তোলেন যে এই গল্পগুলি সত্য নাকি কেবল পরিচিত। এই অধ্যায়ে মেলামেশার শক্তিশালী প্রভাব সম্পর্কেও বর্ণনা করা হয়েছে। লেখক পরামর্শ দিয়েছেন যে আমাদের সবচেয়ে কাছের মানুষরা আমাদের অভ্যন্তরীণ পরিবেশকে গঠন করে। কিছু ব্যক্তি উত্থাপন করে, চ্যালেঞ্জ করে এবং অনুপ্রাণিত করে। অন্যরা আত্মবিশ্বাস নষ্ট করে, সন্দেহকে বাড়িয়ে তোলে অথবা পরচর্চাকে উৎসাহিত করে। সন্ন্যাসীরা তাদের জীবনে কোনো কণ্ঠস্বরকে প্রবেশ করতে দেয় সে সম্পর্কে অত্যন্ত নির্বাচনী। তারা এমন সম্পর্ক বেছে নেয় যা স্পষ্টতাকে শক্তিশালী করে এবং নেতিবাচকতার মধ্যে তাদের স্থিত করে এমন সম্পর্ক ছেড়ে দেয়। এর অর্থ কঠোরভাবে মানুষকে প্রত্যাখ্যান করা নয়, এর অর্থ উদ্দেশ্য সহকারে মনকে রক্ষা করা। এই অধ্যায়ের একটি প্রধান বিষয় হল পুনর্গঠন। লেখক ব্যাখ্যা করেছেন যে সন্ন্যাসীরা নেতিবাচক পরিস্থিতিগুলিকে এমনভাবে পুনর্ব্যাখ্যা করার জন্য নিজেদেরকে প্রশিক্ষণ দেন যা দুঃখ কমায় এবং বোধগম্যতা বৃদ্ধি করে। খারাপ কিছু কেন ঘটছে তা জিজ্ঞাসা করার পরিবর্তে তারা জিজ্ঞাসা করেন যে এটি কি শেখাতে চাইছে।
এই পরিবর্তন বাধাগুলিকে পাঠে রূপান্তরিত করে এবং মনকে অসহায়ত্বে ডুবে যাওয়া থেকে বিরত রাখে। লেখক তুলে ধরেছেন যে যখন আমরা নিয়ন্ত্রণের পরিবর্তে অর্থ প্রদান করি, তখন নেতিবাচকতা তার শক্তি হারায়। এই অধ্যায়টি আরেকটি গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি উপস্থাপন করে। নেতিবাচকতা প্রায়শই আসক্তি থেকে উদ্ভূত হয়। যখন আমরা প্রত্যাশা, অনমনীয় পরিকল্পনা অথবা পরিপূর্ণতার কল্পনায় আঁকড়ে থাকি, তখন বাস্তবতা ভিন্ন হওয়ার সাথে সাথেই আমরা হতাশা অনুভব করি। সন্ন্যাসীরা এই প্রত্যাশা থেকে বিচ্ছিন্ন হন। তারা নমনীয়তা গ্রহণ করেন, বোঝেন যে জীবন এমনভাবে উদ্ভূত হয় যা আমরা ভবিষ্যৎবাণী করতে পারি না। বিচ্ছিন্নতা মানে উদাসীনতা নয়, এর অর্থ হতাশাকে অভ্যন্তরীণ শান্তি নষ্ট না করে যা আছে তা গ্রহণ করা। লেখক নেতিবাচকতা দূরীকরণে ক্ষমার ভূমিকাও তুলে ধরেছেন। ক্ষোভ ধরে রাখা জ্বলন্ত কয়লা বহন করার মতো, এই আশায় যে অন্য কেউ তার উত্তাপ অনুভব করবে। সন্ন্যাসীরা বোঝেন যে ক্ষমা মানে ক্ষতির ক্ষমা চাওয়া নয়, এটি হল মনকে মানসিক বন্দিদশা থেকে মুক্ত করা। তারা ক্ষমাকে মানসিক স্বাস্থ্যবিধি হিসেবে অনুশীলন করেন। হৃদয় থেকে তিক্ততা দূর করেন যা অন্যথায় অবিরাম পুনরাবৃত্তি করে। এই অধ্যায় থেকে আরেকটি গভীর অন্তর্দৃষ্টি হল অভ্যন্তরীণ সংলাপের স্বীকৃতি। অনেক ব্যক্তি নিজেদের সাথে এমন কঠোর আচরণ করেন যা তারা কখনো অন্যদের প্রতি নির্দেশ করবেন না। তারা তাদের নিজস্ব প্রচেষ্টার সমালোচনা করেন, তাদের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করেন এবং ব্যর্থতাগুলি পুনরাবৃত্তি করেন। লেখক বর্ণনা করেছেন যে কিভাবে সন্ন্যাসীরা এই অভ্যন্তরীণ শত্রুতাকে করুণার সাথে প্রতিস্থাপন করেন। তারা ধৈর্য এবং বোধগম্যতার সাথে নিজেদের সাথে কথা বলেন, ভুলের শাস্তি দেওয়ার পরিবর্তে বৃদ্ধিকে উৎসাহিত করেন। এই অধ্যায়টি শেষ হয়েছে এই জোর দিয়ে যে নেতিবাচকতা দমন করার জিনিস নয় বরং বোঝার জিনিস। যখন আমরা এর উৎসগুলি চিহ্নিত করি, এর ধরনগুলি পরীক্ষা করি এবং সচেতনতা, কৃতজ্ঞতা এবং উদ্দেশ্য দিয়ে প্রতিস্থাপন করি, তখন মন হালকা হয়ে ওঠে। লেখক পরামর্শ দেন যে নেতিবাচকতা দূর করা একবারের কাজ নয় বরং একটি দৈনন্দিন অনুশীলন, বিশৃঙ্খলার উপর স্বচ্ছতা বেছে নেওয়ার জন্য একটি চলমান প্রতিশ্রুতি। অধ্যায় ৩, ভয়। মনকে এগিয়ে যাওয়ার প্রশিক্ষণ দেওয়া এই অধ্যায়ে ভয়কে পরাজিত করার শত্রু হিসেবে নয় বরং বোঝার জন্য একটি নির্দেশিকা হিসেবে অন্বেষণ করা হয়েছে। লেখক ব্যাখ্যা করেছেন যে ভয় প্রায় অন্য যে কোনো আবেগের চেয়ে মানুষের সিদ্ধান্তকে বেশি রূপ দেয়। এটি মানুষকে অর্থপূর্ণ কাজ করতে, তাদের সত্য প্রকাশ করতে, গভীর সম্পর্ক তৈরি করতে বা সান্ত্বনার সীমানা অতিক্রম করতে বাধা দেয়। লেখকের মতে, সন্ন্যাসীরা বেশিরভাগ মানুষের চেয়ে ভিন্নভাবে ভয়ের মুখোমুখি হন। তারা অন্ধভাবে প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে এটি অধ্যয়ন করেন, প্রশ্ন করেন এবং এটি থেকে শেখেন। অধ্যায়টি শুরু হয় ভয় কিভাবে প্রায়শই সতর্কতা, উদ্বেগ বা দ্বিধায় নিজেকে আড়াল করে তা বর্ণনা করে। অনেকেই বিশ্বাস করেন যে চ্যালেঞ্জ এড়িয়ে যাওয়ার সময় তারা ব্যবহারিক আচরণ করছেন, কিন্তু বাস্তবে তারা ভয় দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন। লেখক পরামর্শ দিয়েছেন যে ভয় কেবল আমরা এড়িয়ে যাওয়ার কারণেই অদৃশ্য হয়ে যায় না, পরিবর্তে এড়িয়ে যাওয়া ভয়কে শক্তিশালী করে। প্রতিবার যখন আমরা এর কাছে আত্মসমর্পণ করি তখন এটি আরও প্রভাবশালী হয়ে ওঠে। সন্ন্যাসীরা এই ধরনটি চিনতে পারেন এবং ইচ্ছাকৃতভাবে ভয় যে অস্বস্তি তৈরি করে তার দিকে এগিয়ে যান, জেনে যে স্পষ্টতা অন্যদিকে রয়েছে। লেখক ব্যাখ্যা করেছেন যে ভয়ের মূলে রয়েছে আসক্তি এবং অনিশ্চয়তা। আমরা যা আছে তা হারাতে, যা চেষ্টা করি তাতে ব্যর্থ হতে, অথবা এমন ভবিষ্যতের মুখোমুখি হতে ভয় পাই যা আমরা ভবিষ্যৎবাণী করতে পারি না। লেখকের মতে, সন্ন্যাসীরা অস্থিরতাকে আলিঙ্গন করে ভয় কমিয়ে দেন, এই উপলব্ধি যে জীবনের কিছুই স্থির নয়, এমনকি আমাদের সংগ্রামও নয়। যখন কেউ স্বীকার করে যে পরিবর্তন স্বাভাবিক, তখন পরিবর্তনের ভয় তার অনেকটাই শক্তি হারায়। এই পরিবর্তন বিপদ দূর করে না, তবে এটি অপ্রয়োজনীয় আতঙ্ক দূর করে। এই অধ্যায়ে একটি তাৎপর্যপূর্ণ ধারণার সূচনা করা হয়েছে। ভয় প্রায়শই আমরা যাকে সবচেয়ে বেশি মূল্য দিই তার দিকে নির্দেশ করে। অর্থপূর্ণ কিছু যখন ঝুঁকির মুখে পড়ে তখন মানুষ ভয় অনুভব করে, একটি স্বপ্ন, একটি সম্পর্ক, একটি পরিচয়।
সন্ন্যাসীরা ভয়কে বাধা নয়, একটি সংকেত হিসাবে ব্যাখ্যা করেন। মুখ ফিরিয়ে নেওয়ার পরিবর্তে তারা জিজ্ঞাসা করেন কেন ভয় উপস্থিত এবং এটি তাদের আকাঙ্ক্ষা সম্পর্কে কি প্রকাশ করে। এই প্রতিফলন প্রক্রিয়ার মাধ্যমে ভয় একটি মানচিত্রে পরিণত হয় যা ব্যক্তিগত বিকাশকে নির্দেশ করে। লেখক ভয় পরীক্ষা করার জন্য ভিক্ষুরা যে অনুশীলনগুলি ব্যবহার করেন তার বর্ণনা দিয়েছেন। একটি পদ্ধতির মধ্যে রয়েছে সবচেয়ে খারাপ ফলাফল কল্পনা করা এবং জিজ্ঞাসা করা যে এটি আসলে মনের কল্পনার মতো বিপর্যয়কর কিনা। যুক্তির সংস্পর্শে এলে বেশিরভাগ ভয় সংকুচিত হয়। আরেকটি পদ্ধতি হল ভয়কে আত্মমূল্য থেকে বিচ্ছিন্ন করা। লোকেরা প্রায়শই বিশ্বাস করে যে ব্যর্থতা তাদের সংজ্ঞায়িত করে। ভিক্ষুরা এই বিশ্বাসকে প্রত্যাখ্যান করেন। তারা ব্যর্থতাকে একটি অস্থায়ী ঘটনা হিসেবে দেখেন, স্থায়ী পরিচয় হিসেবে নয়। তাদের মূল্যকে তাদের ফলাফল থেকে আলাদা করে তারা আরও সাহসের সাথে এগিয়ে যান। এই অধ্যায়ে আরও আলোচনা করা হয়েছে যে নেতিবাচক প্রভাবের দ্বারা বেষ্টিত থাকলে ভয় কিভাবে বহুগুণে বৃদ্ধি পায়। মানুষ, পরিবার, সংস্কৃতি এবং সমবয়সীদের কাছ থেকে ভয় উত্তরাধিকার সূত্রে পায়। পরিপূর্ণতায় আচ্ছন্ন একটি সমাজ ব্যক্তিদের অসম্পূর্ণতাকে ভয় করতে শেখায়। যে সমাজ সাফল্যকে মহিমান্বিত করে সে ব্যক্তিদের পিছিয়ে পড়ার ভয় শেখায়। লেখক ব্যাখ্যা করেছেন যে সন্ন্যাসীরা অভ্যন্তরীণ সত্যে ফিরে আসার মাধ্যমে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভয় থেকে নিজেদের মুক্ত করেন। তারা মূল্যায়ন করেন যে ভয় তাদের নিজস্ব নাকি অন্য কারও বিশ্বদৃষ্টি থেকে শোষিত হয়েছিল। আরেকটি প্রধান অন্তর্দৃষ্টি হল ভয় এবং অন্তর্দৃষ্টির মধ্যে পার্থক্য। লেখক পরামর্শ দিয়েছেন যে ভয় চিৎকার করে যখন অন্তর্দৃষ্টি ফিসফিস করে। ভয় উচ্চস্বরে, জরুরি এবং আবেগপ্রবণ। অন্তর্দৃষ্টি শান্ত শান্ত এবং ভিত্তিগত। অনেকেই ভয়ের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় কিন্তু বিশ্বাস করে যে তারা সতর্ক হচ্ছে। সন্ন্যাসীরা এই কণ্ঠস্বরগুলির মধ্যে পার্থক্য করার জন্য শৃঙ্খলা বিকাশ করে। তারা অন্তর্দৃষ্টি বেছে নেয় এমনকি যখন ভয় প্রতিরোধ তৈরি করে। এই অধ্যায়ে জোর দেওয়া হয়েছে যে সাহস হল ভয়ের অনুপস্থিতি নয়, সাহস হল ভয়ের উপস্থিতিতে কর্ম। সুশৃঙ্খল জীবনযাপনকারী প্রতিটি সন্ন্যাসী পরিচিত আরামায়েশ ত্যাগ করে অজানা অঞ্চলে পা রাখেন। তারা ভয় অনুভব করেন, তবুও তারা নিষ্ঠার সাথে এগিয়ে যান। লেখক ব্যাখ্যা করেন যে যতবার আমরা এড়িয়ে যাওয়ার চেয়ে কর্ম বেছে নিই ততবারই আমরা বড় হই। এমনকি ছোট ছোট পদক্ষেপও ভয়ের প্রভাবকে দুর্বল করে এবং অভ্যন্তরীণ স্থিতিস্থাপকতাকে শক্তিশালী করে। এই অধ্যায়টি এই উপলব্ধি দিয়ে শেষ হয়েছে যে সচেতনতা, সততা এবং ধৈর্যের সাথে মুখোমুখি হলে ভয় নিয়ন্ত্রণযোগ্য হয়ে ওঠে। এড়িয়ে যাওয়ার পরিবর্তে পরীক্ষা করা হলে এটি শিক্ষা প্রকাশ করে। যখন আনুগত্যের পরিবর্তে কাজ করা হয় তখন এটি শক্তি হারিয়ে ফেলে। লেখকের মতে সন্ন্যাসীর মতো চিন্তা করার অর্থ হল ভয়কে মানুষের অভিজ্ঞতার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া, কিন্তু জীবনের পথকে তা নির্দেশ করতে দিতে অস্বীকার করা। অধ্যায় 4 উদ্দেশ্য। উদ্দেশ্যের দিকে মনকে পরিচালিত করা। এই অধ্যায়ে উদ্দেশ্যের উপর আলোকপাত করা হয়েছে যা লেখক প্রতিটি চিন্তা, পছন্দ এবং কর্মকে পরিচালিত করে এমন একটি অভ্যন্তরীণ কম্পাস হিসাবে বর্ণনা করেছেন। লেখকের মতে বেশিরভাগ মানুষই স্পষ্টভাবে না বুঝেই আচরণ করে যে তারা কেন করে। তারা বাহ্যিক চাহিদা পূরণের চেষ্টা করে, প্রত্যাশা পূরণ করার চেষ্টা করে, অথবা এমন লক্ষ্যের পিছনে ছুটতে থাকে যা তারা কখনো বেছে নেয়নি। এটি এমন একটি জীবন তৈরি করে যা বাইরে থেকে পরিপূর্ণ দেখায় কিন্তু ভিতরে শূন্যতা অনুভব করে। তবে সন্ন্যাসীরা প্রতিটি কাজকে উদ্দেশ্যের উপর নির্ভর করে। তারা এর পিছনের উদ্দেশ্য না জেনে কিছুই করে না। অধ্যায়টি শুরু হয় ব্যাখ্যা করে যে অভিপ্রায় যে কোনো অভিজ্ঞতার অর্থ নির্ধারণ করে। দুজন ব্যক্তি একই কাজ করতে পারে, কাজ করা, সাহায্য করা, কথা বলা, শেখা, তবুও কর্মের পিছনের অভিপ্রায় অনুসারে তারা সম্পূর্ণ ভিন্ন স্তরের পরিপূর্ণতা লাভ করে। যখন অভিপ্রায় স্পষ্টতার উপর নির্ভর করে তখন মন শান্তি অনুভব করে। যখন অভিপ্রায় অহংকার বা ভয়ের উপর নির্ভর করে
তখন মন ক্লান্তি অনুভব করে। লেখক উল্লেখ করেছেন যে অভিপ্রায় তিনটি শক্তি দ্বারা প্রভাবিত হতে পারে: ভয়, আকাঙ্ক্ষা এবং কর্তব্য। ভয়চালিত অভিপ্রায় নিরাপত্তাহীনতা বা পরিহার থেকে উদ্ভূত হয়। ইচ্ছাচালিত অভিপ্রায় ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা উচ্চাকাঙ্ক্ষা থেকে আসে। কর্তব্যচালিত অভিপ্রায় মূল্যবোধ এবং উদ্দেশ্য থেকে আসে। লেখকের মতে, সন্ন্যাসীরা কর্তব্যচালিত অভিপ্রায়গুলির দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্য রাখেন কারণ তারা টেকসই পরিপূর্ণতা তৈরি করে। ভয় এবং আকাঙ্ক্ষা ওঠানামা করে। সময়ের সাথে সাথে কর্তব্য শক্তিশালী হয়। এই অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে আধুনিক জীবন প্রায়শই ব্যক্তিদের তাদের উদ্দেশ্য পরীক্ষা করা থেকে বিরত রাখে। মানুষ সফল হওয়ার জন্য প্রচেষ্টা করে কারণ তারা বিশ্বাস করে যে অন্যরা এটি আশা করে। তারা লক্ষ্য অর্জনের জন্য প্রচেষ্টা করে কারণ সমাজ তাদের প্রশংসা করে। তারা ব্যস্ত থাকে কারণ ব্যস্ততা অর্থপূর্ণ বলে মনে হয়। লেখক উল্লেখ করেছেন যে সন্ন্যাসীরা ধীরগতিতে প্রতিফলিত হয়ে এবং বারবার নিজেদের জিজ্ঞাসা করে এই ধরনটিকে প্রত্যাখ্যান করেন: আমি কেন এটি বেছে নিচ্ছি? এর উদ্দেশ্য কি? এটি কি আমার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ? এই ধরনের প্রশ্নের মাধ্যমে তারা নিশ্চিত করে যে তাদের শক্তি ফাঁপা সাধনায় নষ্ট না হয়। এই অধ্যায়ের একটি মূল অন্তর্দৃষ্টি হল উদ্দেশ্য আবেগগত প্রতিক্রিয়াগুলিকে প্রভাবিত করে। যখন আমরা অস্পষ্ট বা অশুদ্ধ উদ্দেশ্য নিয়ে কাজ করি, তখন ফলাফল যাই হোক না কেন প্রায়শই হতাশাজনক মনে হয়। যে ব্যক্তি কেবল প্রশংসার জন্য অন্যদের সাহায্য করে, সে প্রশংসা না পেলে আহত বোধ করবে। যে ব্যক্তি কেবল স্বীকৃতির জন্য কাজ করে, সে সফল হলেও অসন্তুষ্ট বোধ করবে। লেখক ব্যাখ্যা করেছেন যে বিশুদ্ধ উদ্দেশ্য বাহ্যিক পুরস্কার থেকে অভ্যন্তরীণ সারিবদ্ধকরণের দিকে মনোযোগ সরিয়ে আমাদের মানসিক অস্থিরতা থেকে মুক্তি দেয়। এই অধ্যায়ে উদ্দেশ্য কিভাবে সাধারণ কার্যকলাপকে রূপান্তরিত করে তাও অন্বেষণ করা হয়েছে। সন্ন্যাসীরা সহজ কাজ, ঝাড়ু দেওয়া, রান্না করা, অধ্যয়ন করা, ধ্যান করা, পূর্ণ উপস্থিতি এবং অর্থের সাথে করেন। তাদের পরিপূর্ণতা কাজের আকারের উপর নির্ভর করে না, বরং এর পিছনে স্পষ্টতার উপর নির্ভর করে। লেখক পরামর্শ দিয়েছেন যে কেউ কাজগুলিকে বোঝা হিসেবে নয়, বরং ধৈর্য, সেবা বা শৃঙ্খলার মতো মূল্যবোধ প্রতিফলিত করে এমন নির্বাচিত দায়িত্ব হিসেবে বিবেচনা করে দৈনন্দিন জীবনে গভীর উদ্দেশ্য আনতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যা হল উদ্দেশ্য এবং মনোযোগের মধ্যে সম্পর্ক। লেখক মনোযোগকে মানসিক শক্তির প্রবাহ এবং উদ্দেশ্যকে সেই প্রবাহকে পরিচালিত করার উৎস হিসেবে বর্ণনা করেছেন। যখন উদ্দেশ্য ছড়িয়ে পড়ে, তখন মনোযোগ খণ্ডিত হয়ে যায়। এর ফলে বিভ্রান্তি, চাপ এবং কার্যকারিতা হ্রাস পায়। সন্ন্যাসীরা প্রথমে তাদের উদ্দেশ্যকে পরিমার্জিত করে তাদের মনোযোগকে পরিমার্জিত করেন। তারা বোঝেন যে একটি স্পষ্ট উদ্দেশ্য স্বাভাবিকভাবেই মনকে সংগঠিত করে। এই অধ্যায়ে উদ্দেশ্য কিভাবে সম্পর্ককে প্রভাবিত করে তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। অনেক দ্বন্দ্ব দেখা দেয় কারণ মানুষ গোপন উদ্দেশ্য নিয়ে কাজ করে, বৈধতা, নিয়ন্ত্রণ বা আশ্বাসের সন্ধানে। লেখক পরামর্শ দেন যে যখন ব্যক্তিরা কথা বলার বা প্রতিক্রিয়া জানানোর আগে তাদের উদ্দেশ্য স্পষ্ট করে, তখন যোগাযোগ আরও সৎ এবং সহানুভূতিশীল হয়ে ওঠে। এই স্পষ্টতা বিশ্বাসকে শক্তিশালী করে, ভুল বোঝাবুঝি কমায় এবং গভীর বন্ধন তৈরি করে। লেখক একটি শক্তিশালী উদাহরণ বর্ণনা করেছেন যে ভিক্ষুরা কিভাবে অন্যদের সেবা করেন। তাদের উদ্দেশ্য দয়ালু দেখানো নয়, বরং সত্যিকার অর্থে অন্যের বোঝা লাঘব করা। এই উদ্দেশ্য তাদের আচরণ, সুর এবং উপস্থিতিকে রূপ দেয়। সেবা কর্মক্ষমতার চেয়ে নম্রতার অনুশীলনে পরিণত হয়। লেখক ব্যাখ্যা করেছেন যে স্বীকৃতির প্রয়োজনীয়তা ছেড়ে দিয়ে এবং প্রকৃত অবদানের উপর মনোনিবেশ করে যে কেউ এই মানসিকতা গ্রহণ করতে পারে। অধ্যায়টি এই কথা স্মরণ করিয়ে দিয়ে শেষ হয়েছে যে অভিপ্রায়কে নিয়মিতভাবে পুনর্বিবেচনা করতে হবে। এটি কোনো একক সিদ্ধান্ত নয়, বরং পুনর্বিন্যাসের একটি ধারাবাহিক প্রক্রিয়া। লেখক পাঠককে সারাদিন থেমে নীরবে জিজ্ঞাসা করতে উৎসাহিত করেন, এই মুহূর্তে আমার অভিপ্রায় কি?
এই প্রশ্নটি মনকে উদ্দেশ্যের দিকে ফিরিয়ে আনে। এটিকে প্রতিক্রিয়াশীল আচরণ বা অচেতন ধরনে টেনে নেওয়া থেকে বিরত রাখে। একজন সন্ন্যাসীর মতো চিন্তা করার অর্থ হল এমন চিন্তাভাবনা এবং কর্ম নির্বাচন করা যা বাইরের চাপ নয়, অভ্যন্তরীণ সত্যকে প্রতিফলিত করে। অধ্যায় 5 উদ্দেশ্য, আপনার জীবনের পেছনের কারণ খুঁজে বের করা। এই অধ্যায়ে যে কোনো মানুষের মুখোমুখি হতে পারে এমন গভীরতম প্রশ্নের দিকে মোড় নেওয়া হয়েছে, আমি এখানে কেন? লেখের মতে, উদ্দেশ্য ভাগ্যের মাধ্যমে আবিষ্কৃত হয় না, সমাজও তা মঞ্জুর করে না। এটি তখনই উদ্ভূত হয় যখন একজন ব্যক্তি তাদের প্রাকৃতিক শক্তিকে ব্যক্তিগত লাভের চেয়ে বৃহত্তর কিছুর সেবার সাথে সামঞ্জস্য করে। সন্ন্যাসীরা নাটকীয় উদ্ঘাটনের চেষ্টা করে নয়, বরং তাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত নীরব সত্যের প্রতি মনোযোগ দিয়ে এই সারিবদ্ধতা উন্মোচনের জন্য তাদের জীবন উৎসর্গ করেন। লেখক ব্যাখ্যা করেছেন যে বেশিরভাগ মানুষ উদ্দেশ্যকে ভুল বোঝে। তারা একটি মহান লক্ষ্য, আকস্মিক উপলব্ধি অথবা একটি নিখুঁত সুযোগের সন্ধান করে যা তাদের জীবনকে সংজ্ঞায়িত করবে। কিন্তু সন্ন্যাসীরা যেমন বুঝতে পারেন, উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে খুঁজে পাওয়ার পরিবর্তে ধীরে ধীরে তৈরি হয়। এটি অভিজ্ঞতা, মূল্যবোধ, দক্ষতা এবং অন্তরে শোনার ইচ্ছা দ্বারা গঠিত হয়। যখন কেউ বাহ্যিক অনুমোদনের দিকে দৌড়ানো বন্ধ করে এবং প্রকৃত অর্থ কী তা পর্যবেক্ষণ করতে শুরু করে, তখন উদ্দেশ্য আরও স্পষ্ট হয়ে ওঠে। একটি মূল ধারণা হল আবেগ এবং উদ্দেশ্যের মধ্যে পার্থক্য। আবেগ বলতে বোঝায় যা আমাদের উত্তেজিত করে বা আগ্রহী করে। অন্যদিকে উদ্দেশ্য হল সেই আবেগগুলিকে আমাদের বাইরে অবদান রাখার জন্য ব্যবহার করা। আবেগ আত্মকেন্দ্রিক, উদ্দেশ্য বাহ্যিকভাবে পরিচালিত হয়। লেখক পরামর্শ দিয়েছেন যে উদ্দেশ্য ছাড়া আবেগ সময়ের সাথে সাথে অগভীর হয়ে যায়। সন্ন্যাসীরা ক্রমাগত জিজ্ঞাসা করে আবেগকে উদ্দেশ্যতে রূপান্তরিত করেন, যে তাদের উপহার, কিভাবে দুঃখ কষ্ট কমাতে পারে, অন্যদের উন্নীত করতে পারে বা তাদের চারপাশের জগৎকে শক্তিশালী করতে পারে। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে আধুনিক বিশ্ব প্রায়শই ব্যক্তিদের উদ্দেশ্য আবিষ্কার থেকে বিচ্যুত করে। ক্রমাগত তুলনা মানুষকে ধরে নেয় যে তাদের উদ্দেশ্য অবশ্যই অন্য কারো কৃতিত্বের সাথে সাদৃশ্যপূর্ণ। লেখক ব্যাখ্যা করেছেন যে সন্ন্যাসীরা অনুকরণ করেন না, তারা সত্যতা খোঁজেন। তাদের উদ্দেশ্য অনন্য গুণাবলী থেকে উদ্ভূত হয়: ধৈর্য, করুণা, শৃঙ্খলা, স্পষ্টতা বা স্থিতিস্থাপকতা। যখন এই গুণাবলী বিকশিত এবং ভাগ করা হয়, তখন উদ্দেশ্য পরিচয়ের একটি স্বাভাবিক সম্প্রসারণ হয়ে ওঠে। লেখক এই ধারণাটি উপস্থাপন করেছেন যে উদ্দেশ্য আত্মসচেতনতা থেকে উদ্ভূত হয়। মানুষ খুব কমই বুঝতে পারে যে আসলে কি তাদের পরিপূর্ণ করে, কারণ তারা তাদের নিজস্ব মনের সাথে অপরিচিত। তারা প্রতিফলন ছাড়াই প্রতিক্রিয়া দেখায়, অনুকরণ করে বা রুটিন অনুসরণ করে। বিপরীতে সন্ন্যাসীরা দীর্ঘ সময় আত্মদর্শনে ব্যয় করে, পৃথিবী থেকে পালাতে নয় বরং এতে তাদের স্থান বোঝার জন্য। এই অনুশীলনের মাধ্যমে তারা নিদর্শনগুলি শনাক্ত করে, কি তাদের শক্তি দেয়, কি তাদের নিষ্কাশন করে, কি তাদের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং কি তাদের বিরোধিতা করে। উদ্দেশ্য এই পর্যবেক্ষণগুলির মাধ্যমে নিজেকে প্রকাশ করে। এই অধ্যায়ের একটি প্রধান অন্তর্দৃষ্টি হল উদ্দেশ্য সেবার সাথে সম্পর্কিত। লেখক বর্ণনা করেছেন যে কিভাবে সেবা কেবল মহৎ কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি ছোট ছোট অঙ্গভঙ্গি, চিন্তাশীল মিথস্ক্রিয়া অথবা অর্থপূর্ণ দক্ষতার ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে প্রকাশ করা যেতে পারে। সেবা শক্তিশালী কারণ এটি ব্যক্তিদের তাদের ব্যক্তিগত উদ্বেগের চেয়েও বৃহত্তর কিছুর সাথে সংযুক্ত করে। এই সংযোগ জীবনকে দিক নির্দেশনা দেয় এবং উদ্বেগের পরিবর্তে মনকে পরিপূর্ণতায় ঠেলে দেয়। এই অধ্যায়ে ভিক্ষুরা দক্ষতা বিকাশের দিকে কিভাবে এগিয়ে যান তার একটি উদাহরণ দেওয়া হয়েছে। তারা অন্যদের প্রভাবিত করার জন্য দক্ষতা অর্জনের চেষ্টা করেন না, তারা দক্ষতাকে পরিমার্জন করেন, কারণ দক্ষতা সেবার হাতিয়ার হয়ে ওঠে। জপ, শিক্ষা, নিরাময় বা কৃষিকাজ যাই হোক না কেন, ভিক্ষুরা আরও কার্যকরভাবে অবদান রাখার জন্য শ্রেষ্ঠত্ব অর্জন করেন। লেখক পরামর্শ দেন যে যখন ব্যক্তিরা এই মানসিকতা গ্রহণ করেন,
তখন তাদের কাজ অর্থপূর্ণ হয়ে ওঠে এবং তাদের জীবন উদ্দেশ্যের সাথে জড়িত হয়ে ওঠে। আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা হল অভিজ্ঞতার ভূমিকা। লেখক উল্লেখ করেছেন যে প্রতিটি চ্যালেঞ্জ, ব্যথা, ক্ষতি, ব্যর্থতা, হতাশা উদ্দেশ্যের জন্য কাঁচামাল ধারণ করে। সন্ন্যাসীরা প্রায়শই তাদের কষ্ট থেকে জ্ঞান অর্জন করেন। তারা যা শিখেছেন তা ব্যবহার করে একই রকম সংগ্রামের মুখোমুখি অন্যদের সমর্থন করার জন্য। লেখক জোর দিয়ে বলেছেন যে উদ্দেশ্য প্রায়শই ক্ষত থেকে শক্তিতে রূপান্তরিত হয়। যারা সততা এবং করুণার সাথে তাদের অতীতকে স্বীকার করে তারা প্রায়শই অবদানের শক্তিশালী পথ আবিষ্কার করে। অধ্যায়টিতে আরও বলা হয়েছে যে উদ্দেশ্য স্থির নয়। সন্ন্যাসীরা বোঝেন যে ব্যক্তিরা বেড়ে ওঠার সাথে সাথে উদ্দেশ্য বিকশিত হয়। একজন ব্যক্তি এক ক্ষমতায় জীবনযাপন শুরু করতে পারেন, তারপর তাদের বোধগম্যতা গভীর হওয়ার সাথে সাথে অন্য ক্ষমতায় স্থানান্তরিত হতে পারেন। উদ্দেশ্যের জন্য নমনীয়তা, উন্মুক্ততা এবং ক্রমাগত প্রতিফলন প্রয়োজন। লেখকের মতে, যারা উদ্দেশ্যের একটি ধারণাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকেন তারা প্রায়শই তাদের সামনে উন্মোচিত সুযোগগুলিকে উপেক্ষা করেন। এই অধ্যায়টি শেষ হয়েছে এই বলে যে উদ্দেশ্য হল মনের নোঙর। যখন ব্যক্তিরা জানে যে তারা কেন কাজ করে, তখন ভয় শক্তি হারায়, নেতিবাচকতা দুর্বল হয়ে যায় এবং বিক্ষেপগুলি ম্লান হয়ে যায়। উদ্দেশ্য বিভ্রান্তির মুহূর্তগুলিতে স্পষ্টতা এবং সন্দেহের মুহূর্তগুলিতে শক্তি তৈরি করে। এটি সাধারণ দিনগুলিকে একটি বৃহত্তর যাত্রায় অর্থপূর্ণ পদক্ষেপে রূপান্তরিত করে। একজন সন্ন্যাসীর মতো চিন্তা করার অর্থ হল এমন উদ্দেশ্য নিয়ে বেঁচে থাকা যা নিজের চেয়েও বিস্তৃত। এই জ্ঞানের উপর ভিত্তি করে যে জীবন যখন ভোগের চেয়ে অবদানের দ্বারা পরিচালিত হয় তখন পরিপূর্ণতা বৃদ্ধি পায়। অধ্যায় 6 রুটিন, কাঠামো এবং শৃঙ্খলার শক্তি। এই অধ্যায়ে সন্ন্যাসীরা কিভাবে ছন্দ, রুটিন এবং ধারাবাহিক শৃঙ্খলার উপর তাদের জীবন গড়ে তোলেন তা অন্বেষণ করা হয়েছে। লেখকের মতে, রুটিন কোনো সীমাবদ্ধতা নয় বরং মুক্তি। এটি মনকে বিশৃঙ্খলা থেকে মুক্ত করে, সিদ্ধান্তের ক্লান্তি কমায় এবং স্পষ্টতা, সৃজনশীলতা এবং আধ্যাত্মিক বিকাশের জন্য স্থান তৈরি করে। যদিও অনেকে রুটিনকে একঘেয়েমির সাথে যুক্ত করেন, সন্ন্যাসীরা এটিকে অভ্যন্তরীণ শক্তি এবং গভীর উদ্দেশ্যকে সমর্থনকারী ভিত্তি হিসাবে দেখেন। লেখক শুরুতেই ব্যাখ্যা করেছেন যে বেশিরভাগ ব্যক্তি দৈনন্দিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কতটা শক্তি অপচয় করেন, প্রথমে কি করবেন, কি অগ্রাধিকার দেবেন, কিভাবে সময় পরিচালনা করবেন তা অবমূল্যায়ন করেন। এই অবিরাম আলোচনা মানসিক শক্তিকে নিঃশেষ করে দেয়। সন্ন্যাসীরা অপ্রয়োজনীয় পছন্দগুলি দূর করার জন্য রুটিন স্থাপন করে এই নিঃশেষটি দূর করেন। তাদের দিনটি কাজ, প্রতিফলন, সেবা এবং বিশ্রামের ভারসাম্য বজায় রাখার জন্য পরিকল্পিত একটি ক্রম অনুসারে বিকশিত হয়। এই কাঠামো মানসিক স্বাধীনতা তৈরি করে, যা তাদের মনোযোগকে সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলির দিকে পরিচালিত করতে দেয়। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল রুটিন শৃঙ্খলাকে শক্তিশালী করে। লেখক শৃঙ্খলাকে বলপ্রয়োগ বা শাস্তি হিসেবে নয় বরং উদ্দেশ্য থেকে উৎপন্ন ধারাবাহিকতা হিসেবে বর্ণনা করেছেন। প্রতিরোধ সত্ত্বেও যখনই একজন ব্যক্তি তা অনুসরণ করেন, তখনই শৃঙ্খলা বৃদ্ধি পায়। সন্ন্যাসীরা প্রেরণা কমে গেলেও তাদের রুটিন মেনে চলার জন্য নিজেদের প্রশিক্ষণ দেন, কারণ তারা জানেন যে বারবার কাজের মাধ্যমে মন নির্ভরযোগ্য হয়ে ওঠে। লেখকের মতে, যারা কেবল প্রেরণার উপর নির্ভর করে তারা কখনো স্থায়ী অভ্যাস গড়ে তোলে না, কারণ প্রেরণা ওঠানামা করে। অনুপ্রেরণা দুর্বল হলে রুটিন মূল ভিত্তি হয়ে ওঠে। এই অধ্যায়ে রুটিন কিভাবে মানসিক স্থিতিশীলতাকে সমর্থন করে তাও অন্বেষণ করা হয়েছে। যখন জীবন অপ্রত্যাশিত হয়ে ওঠে, তখন একটি ভিত্তিযুক্ত রুটিন নিয়ন্ত্রণ এবং সামঞ্জস্যের অনুভূতি প্রদান করে। সন্ন্যাসীরা অস্থির সময়সূচির মাধ্যমে উত্তেজনা খোঁজেন না, তারা সুষম পুনরাবৃত্তির মাধ্যমে পরিপূর্ণতা খোঁজেন। লেখক উল্লেখ করেছেন যে আধুনিক ব্যক্তিরা প্রায়শই চরমপন্থার মধ্যে ক্রমাগত পরিবর্তনের মাধ্যমে তাদের সুস্থতা নষ্ট করে, অতিরিক্ত পরিশ্রম, তারপর ভেঙে পড়া, তীব্রভাবে আনন্দের পিছনে ছুটতে থাকা, তারপর পরে শূন্যতা অনুভব করা।
রুটিন এই চরমপন্থাগুলিকে দূর করে এবং ভারসাম্য পুনরুদ্ধার করে। আরেকটি অন্তর্দৃষ্টি উপস্থাপন করা হয়েছে যে রুটিন মননশীলতা বৃদ্ধি করে। যখন সন্ন্যাসীরা সহজ কাজগুলি পুনরাবৃত্তি করেন, হাঁটা, রান্না করা, পরিষ্কার করা, ধ্যান করা, তখন তারা সম্পূর্ণ উপস্থিতির সাথে তা করে। রুটিন গতিশীল ধ্যানে পরিণত হয়। লেখক ব্যাখ্যা করেছেন যে একঘেয়েমি শত্রু নয়, অচেতনতা। যখন মানুষ সচেতনতা ছাড়াই তাদের রুটিনের মধ্য দিয়ে চলে, তখন জীবন নিস্তেজ বোধ করে। যখন তারা পুনরাবৃত্তিতে উদ্দেশ্যকে অন্তর্ভুক্ত করে, তখন রুটিন মনের জন্য একটি প্রশিক্ষণের ক্ষেত্র হয়ে ওঠে। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে কিভাবে অর্থপূর্ণ রুটিন শুরু হয় প্রকৃত অর্থে কি গুরুত্বপূর্ণ তা চিহ্নিত করে। সন্ন্যাসীরা তাদের দিনকে মূল্যবোধের উপর ভিত্তি করে সাজায়, সুবিধার উপর নয়। তারা তাদের পরিচয়কে লালন করে এমন অনুশীলনগুলিকে অগ্রাধিকার দেন: ধ্যান, অধ্যয়ন, সেবা, শারীরিক পরিশ্রম এবং প্রতিফলন। লেখক পাঠকদের একই কাজ করতে উৎসাহিত করেন। কোন কার্যকলাপ তাদের উন্নত করে এবং কোনটি তাদের নিষ্কাশন করে তা পরীক্ষা করে দেখুন। তারপর তাদের রুটিনকে উন্নত করে এমন কার্যকলাপগুলিকে কেন্দ্র করে তৈরি করুন। এই অধ্যায়ের একটি প্রধান শিক্ষা হল ছোট থেকে শুরু করার ধারণা। লেখক এমন অপ্রতিরোধ রুটিন তৈরির বিরুদ্ধে সতর্ক করেছেন যা কয়েক দিনের মধ্যেই ভেঙে পড়ে। সন্ন্যাসীরা ধীরে ধীরে শৃঙ্খলা গড়ে তোলেন, ধারাবাহিকভাবে অনুশীলন করা ছোট ছোট প্রতিশ্রুতি দিয়ে শুরু করেন। সময়ের সাথে সাথে এই ছোট ছোট প্রতিশ্রুতিগুলি স্বাভাবিকভাবেই বৃহত্তর অভ্যাসে প্রসারিত হয়। লেখের মতে, কাঠামো তীব্রতা থেকে নয়, স্থিতিশীলতা থেকে বৃদ্ধি পায়। এই অধ্যায়ে সকাল ও সন্ধ্যার আচার অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরা হয়েছে। সকালের রুটিন দিনের সুর নির্ধারণ করে মনের মনোযোগ এবং শক্তিকে গঠন করে। সন্ধ্যার রুটিন প্রতিফলন, বন্ধন এবং বিশ্রামকে সমর্থন করে। সন্ন্যাসীরা এই দুটি পরিবর্তনকে পবিত্র বলে মনে করেন। চিন্তাভাবনা এবং উদ্দেশ্যকে সামঞ্জস্য করার জন্য এগুলি ব্যবহার করেন। লেখক পরামর্শ দিয়েছেন যে এমনকি সাধারণ আচার অনুষ্ঠান, জার্নালিং, শান্ত শ্বাস-প্রশ্বাস, ডিজিটাল শব্দ কমানো মানসিক স্বচ্ছতাকে রূপান্তরিত করতে পারে। আরেকটি অন্তর্দৃষ্টি কাঠামো এবং অভিযোজন যোগ্যতার মধ্যে ভারসাম্যের সাথে জড়িত। লেখক উল্লেখ করেছেন যে সন্ন্যাসীরা কাঠামোগত রুটিন অনুসরণ করেন, কিন্তু পরিস্থিতির প্রয়োজনে সেগুলিকে মানিয়েও নেন। শৃঙ্খলা অনমনীয়তা নয়, এটি বাধার পরে সামঞ্জস্যে ফিরে আসার ক্ষমতা। আধুনিক ব্যক্তিরা প্রায়শই প্রথম ব্যাঘাতের সাথে সাথে রুটিন পরিত্যাগ করেন, এই বিশ্বাস করে যে পুরো কাঠামো ব্যর্থ হয়েছে। সন্ন্যাসীরা বাধাগুলিকে ত্যাগ করার কারণ নয়, অস্থায়ী বিচ্যুতি হিসাবে দেখেন। এই অধ্যায়টি পাঠকদের মনে করিয়ে দিয়ে শেষ করা হয়েছে যে রুটিন হল আত্মসম্মানের এক রূপ। যখন ব্যক্তিরা কাঠামো তৈরি করে, তখন তারা তাদের সময়, শক্তি এবং মানসিক সুস্থতা রক্ষা করে। রুটিন অগ্রাধিকারের ঘোষণায় পরিণত হয়। এতে বলা হয়েছে, এটি গুরুত্বপূর্ণ এবং আমি এটিকে সম্মান করব। একজন সন্ন্যাসীর মতো চিন্তা করার অর্থ হল বোঝা যে স্বাধীনতা কেউ যা খুশি তাই করার মাধ্যমে আসে না, এটি এমন নিদর্শন বিকাশের মাধ্যমে আসে যা একটি শক্তিশালী, স্পষ্ট এবং উদ্দেশ্যপূর্ণ জীবন গঠন করে। অধ্যায় ৭, অহংকার। আবির্ভাবের প্রয়োজন থেকে নিজেকে মুক্ত করা এই অধ্যায়ে অভ্যন্তরীণ শান্তি এবং খাঁটি জীবনযাপনের পথে সবচেয়ে গভীরতম বাধাগুলির মধ্যে একটি হল অহংকার। লেখক ব্যাখ্যা করেছেন যে অহং হল সেই মিথ্যা স্বভাব যা আমরা আমাদের নিরাপত্তাহীনতা রক্ষা করার জন্য এবং বিশ্বকে প্রভাবিত করার জন্য তৈরি করি। এটি ক্রমাগত বৈধতা, স্বীকৃতি, শ্রেষ্ঠত্ব এবং নিয়ন্ত্রণের সন্ধান করে। লেখকের মতে, অহং আত্মবিশ্বাস নয়, অহং হল ছদ্মবেশে নিরাপত্তাহীনতা। সন্ন্যাসীরা নিজেদেরকে অহংকারের মায়া চিনতে এবং এর প্রভাব থেকে তাদের কর্মকাণ্ড মুক্ত করতে প্রশিক্ষণ দেয়। অহংকার কিভাবে তৈরি হয় তার অন্বেষণ দিয়ে অধ্যায়টি শুরু হয়। ছোটবেলা থেকেই ব্যক্তিরা বাহ্যিক চিহ্ন, চেহারা, সাফল্য, প্রশংসা, মর্যাদা দ্বারা নিজেদের পরিমাপ করতে শেখে। সময়ের সাথে সাথে
এই পরিমাপগুলি আত্মমূল্যের ভিত্তি হয়ে ওঠে। লেখক ব্যাখ্যা করেছেন যে অহংকার এই পরিবেশে বৃদ্ধি পায় কারণ এটি প্রশংসিত হতে চায়। এটি অদৃশ্যতা, সমালোচনা বা ব্যর্থতাকে ভয় পায়। এই ভয় মানুষকে সাফল্যকে অতিরঞ্জিত করতে, দুর্বলতাগুলি লুকিয়ে রাখতে এবং অপ্রয়োজনীয়ভাবে প্রতিযোগিতা করতে পরিচালিত করে। অহংকার মনোযোগ দাবি করে। এটি ফিসিস করে বলে যে বিশ্ব দেখছে। এটি জোর দিয়ে বলে যে ব্যক্তিগত মূল্য লক্ষ্য করা যাওয়ার উপর নির্ভর করে। লেখক তুলে ধরেছেন যে সন্ন্যাসীরা সচেতনভাবে অন্যদের জন্য কাজ করার প্রয়োজনীয়তা দূর করে এই চাপ থেকে বিচ্ছিন্ন হন। তারা চিত্তাকর্ষক দেখানোর উপর নয়, প্রকৃত অবদানের উপর মনোনিবেশ করেন। তাদের উদ্দেশ্য অনুমোদনের উপর নয়, নম্রতার উপর নিহিত। নম্রতা আত্মঅবহেলা নয়, এটি পৃথিবীতে একজনের আসল অবস্থান সম্পর্কে স্পষ্টতা। এই অধ্যায়ের একটি মূল অন্তর্দৃষ্টি হল অহং বৃদ্ধিকে বাধা দেয়। অহং শেখার বিরুদ্ধে প্রতিরোধ করে কারণ শেখার জন্য জ্ঞানের ফাঁক স্বীকার করতে হয়। অহং প্রতিক্রিয়া এড়িয়ে চলে কারণ প্রতিক্রিয়া তার ভাবমূর্তিকে হুমকির মুখে ফেলে। অহং অস্বস্তি প্রত্যাখ্যান করে কারণ অস্বস্তি দুর্বলতা প্রকাশ করে। সন্ন্যাসীরা বিপরীত মানসিকতা গ্রহণ করেন, তারা প্রতিক্রিয়াকে স্বাগত জানান, নির্দেশনা খোঁজেন এবং অস্বস্তি গ্রহণ করেন কারণ বৃদ্ধির জন্য তিনটি প্রয়োজন। লেখকের মতে অহং দেয়াল তৈরি করে যেখানে নম্রতা সেতু তৈরি করে। এই অধ্যায়ে অহংকার সম্পর্কগুলিকে কিভাবে প্রভাবিত করে তা পরীক্ষা করা হয়েছে। অহংকার যখন নেতৃত্ব দেয় তখন কথোপকথন প্রতিযোগিতায় পরিণত হয়। ক্ষমা চাওয়া কঠিন হয়ে ওঠে এবং ভুল বোঝাবুঝি তীব্র হয়। অহংকার দ্বারা পরিচালিত লোকেরা কেবল প্রতিক্রিয়া জানাতে শোনে, বুঝতে নয়। তারা দয়ালু হওয়ার চেয়ে সঠিক হতে বেশি গুরুত্ব দেয়। লেখক পরামর্শ দিয়েছেন যে সবচেয়ে ধ্বংসাত্মক দ্বন্দ্ব পরিস্থিতির কারণে নয় বরং অহংকার সংঘর্ষের কারণে হয়। সন্ন্যাসীরা প্রতিরক্ষামূলক মনোভাবের পরিবর্তে কৌতূহল এবং শ্রদ্ধার সাথে মিথস্ক্রিয়া করার মাধ্যমে এই উত্তেজনা হ্রাস করেন। আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা হল অহংকার পরিচয়কে সাফল্যের সাথে সংযুক্ত করে। ব্যক্তিরা বিশ্বাস করতে শুরু করে যে চাকরি হারানো, কোনো কাজে ব্যর্থ হওয়া অথবা সমালোচনার মুখোমুখি হওয়া মানে নিজের একটি অংশ হারানো। এটি উদ্বেগ তৈরি করে যা তাদের সর্বত্র অনুসরণ করে। সন্ন্যাসীরা কর্মক্ষমতা থেকে আত্মমূল্যকে আলাদা করে এই সংযুক্তি ভেঙে ফেলেন। তারা বোঝেন যে পরিচয় মূল্যবোধের মধ্যে নিহিত, বিজয় নয়। এই স্বাধীনতা তাদের সুনামের ক্ষতির ভয় ছাড়াই সাহসের সাথে কাজ করতে দেয়। এই অধ্যায়ে অহংকারের আত্মগুরুত্বকে অতিরঞ্জিত করার প্রবণতাও অন্বেষণ করা হয়েছে। মানুষ প্রায়শই এমন আচরণ করে যেন পৃথিবী তাদের ঘটনাগুলির উপলব্ধির চারপাশে ঘোরে। একটি ছোট প্রত্যাখ্যান স্মরণীয় মনে হয়, একটি ছোট সমালোচনা ধ্বংসাত্মক মনে হয়। লেখক ব্যাখ্যা করেছেন যে সন্ন্যাসীরা দৃষ্টিভঙ্গি অনুশীলনের মাধ্যমে এর বিরুদ্ধে লড়াই করেন। তারা তাদের অভিজ্ঞতাকে জীবনের বিশালতার বিস্তৃত প্রেক্ষাপটে রাখেন। এই দৃষ্টিভঙ্গি আবেগগত প্রতিক্রিয়াগুলিকে নরম করে এবং নম্রতা নিয়ে আসে। আরেকটি অন্তর্দৃষ্টি হল তুলনার আড়ালে লুকিয়ে থাকে অহংকার। ব্যক্তিরা ক্রমাগত তাদের অর্জন, জীবনধারা এবং অগ্রগতি অন্যদের সাথে তুলনা করে। এই তুলনা ঈর্ষা, অসন্তুষ্টি এবং নিরাপত্তাহীনতাকে ইন্ধন যোগায়। লেখকের মতে ভিক্ষুরা নিজেদের দিকে মনোনিবেশ করে তুলনা থেকে দূরে সরে যান। তারা সামাজিক মানদণ্ডের উপর নয়, তাদের মূল্যবোধের উপর ভিত্তি করে অগ্রগতি পরিমাপ করেন। যখন সাফল্যকে পৃথকভাবে সংজ্ঞায়িত করা হয় তখন অহংকার তার নিয়ন্ত্রণ হারায়। এরপর অধ্যায়টি অহংকার দূর করার উপায় হিসেবে সেবার অনুশীলনের সাথে পরিচয় করিয়ে দেয়। যখন ব্যক্তিরা প্রত্যাশা ছাড়াই অন্যদের সাহায্য করে তখন তাদের মনোযোগ আত্মকেন্দ্রিক উদ্বেগ থেকে বৃহত্তর উদ্দেশ্যে স্থানান্তরিত হয়। সেবা মনকে মনে করিয়ে দিয়ে অহংকে বিনয়ী করে যে ব্যক্তিগত সংগ্রাম মহাবিশ্বের কেন্দ্র নয়। লেখক জোর দিয়ে বলেছেন যে সেবা ত্যাগের বিষয় নয়, এটি ভারসাম্যের বিষয়। এটি ব্যক্তিকে ভিত্তি করে তোলে এবং করুণা লালন করে।
এই অধ্যায়টি এই কথা স্মরণ করিয়ে দিয়ে শেষ হয়েছে যে অহংকার স্থায়ীভাবে অদৃশ্য হয়ে যায় না। মন যখনই অসাবধান হয়ে পড়ে তখনই তা পুনরুত্থিত হয়। লক্ষ্য হল অহংকারকে সম্পূর্ণরূপে নির্মূল করা নয়, বরং এটিকে দ্রুত চিনতে পারা এবং সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত রাখা। লেক্যের মতে, সন্ন্যাসীর মতো চিন্তা করা মানে চিত্রের চেয়ে সত্য থেকে, কর্মক্ষমতার চেয়ে উদ্দেশ্য থেকে বেঁচে থাকা। অহংকার জীবনকে সংকুচিত করে, নম্রতা এটিকে প্রসারিত করে। অষ্টম অধ্যায়, কৃতজ্ঞতা। কৃতজ্ঞতার মাধ্যমে মনকে রূপান্তরিত করা। এই অধ্যায়ে একজন সন্ন্যাসীর জীবনের সবচেয়ে শক্তিশালী এবং রূপান্তরকারী অনুশীলনগুলির মধ্যে একটির দিকে মোড় নেওয়া হয়েছে, কৃতজ্ঞতা। লেক্যের মতে, কৃতজ্ঞতা কেবল দয়ার প্রতি ভদ্র প্রতিক্রিয়া বা জীবন ভালোভাবে চলার সময় আবির্ভূত হওয়া ইতিবাচক অনুভূতি নয়। কৃতজ্ঞতা হল সচেতনতার একটি ইচ্ছাকৃত অবস্থা যা মনকে অভাব থেকে প্রাচুর্যে, অভিযোগ থেকে স্পষ্টতায়, অসন্তুষ্টি থেকে উপস্থিতিতে রূপান্তরিত করে। সন্ন্যাসীরা মাঝে মাঝে নয়, বরং ক্রমাগত কৃতজ্ঞতা অনুশীলন করার জন্য নিজেদের প্রশিক্ষণ দেন। এটিকে তাদের অভ্যন্তরীণ জগৎকে উন্নত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। অধ্যায়টি একটি স্পষ্ট অন্তর্দৃষ্টি দিয়ে শুরু হয়। মানুষের মন স্বাভাবিকভাবেই যা অনুপস্থিত তার দিকে ঝুঁকে পড়ে। এটি লক্ষ্য করে যে কি অর্জন করা হয়নি, কি ভুল হয়েছে এবং অন্যদের কি আছে বলে মনে হয়। এই প্রবৃত্তি হিংসা, হতাশা এবং অস্থিরতাকে ইন্ধন যোগায়। লেখক ব্যাখ্যা করেছেন যে সন্ন্যাসীরা ইতিমধ্যে যা আছে তার উপর মনোযোগ দিয়ে এই মানসিক অভ্যাসটি বিপরীত করেন। তারা জীবনের সহজতম দিকগুলি, শ্বাস নেওয়ার ক্ষমতা, শেখার ক্ষমতা, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার ক্ষমতা পরীক্ষা করেন এবং এগুলিকে দুর্ঘটনার পরিবর্তে উপহার হিসাবে দেখেন। এই পরিবর্তন ঘটে না কারণ তাদের জীবন অসুবিধামুক্ত, বরং কৃতজ্ঞতা প্রতিটি অভিজ্ঞতাকে নতুন করে সাজিয়ে তোলে। লেখক জোর দিয়ে বলেছেন যে কৃতজ্ঞতা একটি শৃঙ্খলা। মন যখন প্রতিরোধ করে তখনও এটি অনুশীলন করা উচিত। যখন সন্ন্যাসীরা সকালে ঘুম থেকে ওঠেন, তখন তারা আকাঙ্ক্ষার পরিবর্তে স্বীকৃতি দিয়ে শুরু করেন। তারা দিনের চ্যালেঞ্জগুলি নিয়ে চিন্তা করার আগে দিনের সুযোগগুলি নিয়ে চিন্তা করেন। এই পদ্ধতি মানসিক অনমনীয়তাকে নরম করে। এটি মনকে নিরুৎসাহের পরিবর্তে স্থিতিস্থাপকতার সাথে সমস্যার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত করে। এই অধ্যায়ের একটি কেন্দ্রীয় বিষয় হল কৃতজ্ঞতা এবং নেতিবাচকতা একসাথে থাকতে পারে না। লেখক ব্যাখ্যা করেছেন যে যখন ব্যক্তিরা সক্রিয়ভাবে কোনো কিছুর প্রশংসা করে, তখন তারা একই সাথে এটির প্রতি বিরক্তি প্রকাশ করতে পারে না। কৃতজ্ঞতা মনের আবেগগত রসায়ন পরিবর্তন করে। এটি চিন্তাভাবনাকে বাধাগ্রস্ত করে এবং ভয়, রাগ বা হিংসাকে শক্তি অর্জন করতে বাধা দেয়। এইভাবে কৃতজ্ঞতা একটি প্রতিরক্ষামূলক শক্তিতে পরিণত হয়, যা মনকে বিষাক্ত আচরণ থেকে রক্ষা করে। এই অধ্যায়ে দেখানো হয়েছে যে আধুনিক জীবন কিভাবে প্রায়শই কৃতজ্ঞতাকে ঢেকে রাখে। মানুষ কোলাহল, তুলনা এবং ক্রমাগত উদ্দীপনায় ঘেরা থাকে। এর ফলে তারা তাদের অভিজ্ঞতার মূল্য উপেক্ষা করে। একজন ব্যক্তি প্রশংসা পান কিন্তু 10টি প্রশংসার মধ্যে একটি সমালোচনার উপর মনোযোগ দেন। একজন ব্যক্তি নতুন কিছু অর্জন করেন কিন্তু দ্রুত তার সাথে খাপ খাইয়ে নেন এবং একবার যে আনন্দ এনেছিলেন তা ভুলে যান। লেখক পরামর্শ দিয়েছেন যে ভিক্ষুরা সচেতনতা অনুশীলন করে এই ফাঁদ এড়ান। তারা সৌন্দর্য, দয়া এবং শেখার মুহূর্তগুলিকে স্বীকৃতি দেওয়ার জন্য সারাদিন বিরতি নেন। নিশ্চিত করেন যে এই মুহূর্তগুলি বিভ্রান্তির দ্বারা গ্রাস করা হয়নি। এরপর অধ্যায়টি ব্যাখ্যা করে যে কৃতজ্ঞতা কিভাবে সম্পর্ককে আরও গভীর করে। যখন ব্যক্তিরা অন্যদের প্রতি প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশ করে, তারা যা করে তার জন্য নয় বরং তাদের পরিচয়ের জন্য, তখন সম্পর্কগুলি দৃঢ় হয়, বিশ্বাস বৃদ্ধি পায় এবং দ্বন্দ্বগুলি নরম হয়। অনেক সম্পর্ক দুর্বল হয়ে পড়ে কারণ লোকেরা ধরে নেয় যে তাদের উপস্থিতি বা প্রচেষ্টা স্বীকার না করেই বোঝা যাচ্ছে। ভিক্ষুরা সচেতনভাবে তাদের মিথস্ক্রিয়ায় কৃতজ্ঞতা গড়ে তোলেন, স্বীকার করেন যে কৃতজ্ঞতা মানব সংযোগের জন্য এক ধরনের পুষ্টি। লেখক কৃতজ্ঞতা এবং নম্রতার মধ্যে সংযোগটিও অন্বেষণ করেছেন। যখন কেউ অন্যদের কাছ থেকে প্রাপ্ত অবদান,
সমর্থন এবং করুণা স্বীকার করে। তখন অহং তার আধিপত্য হারায়। কৃতজ্ঞতা প্রকাশ করে যে সমস্ত মানবিক অভিজ্ঞতা কতটা পরস্পর সংযুক্ত। স্বয়ংসম্পূর্ণতার মায়া ভেঙে দেয়। এই নম্রতা শান্তি নিয়ে আসে, কারণ এটি ত্রুটিহীন বা স্বাধীন দেখানোর চাপ কমায়। কৃতজ্ঞতা মনকে মনে করিয়ে দেয় যে জীবন অসংখ্য দৃশ্যমান এবং অদৃশ্য শক্তি দ্বারা সমর্থিত। এই অধ্যায়ে আলোচিত আরেকটি গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি হল কৃতজ্ঞতার মাধ্যমে প্রতিকূলতাকে রূপান্তরিত করার ক্ষমতা। সন্ন্যাসীরা ব্যথাকে অস্বীকার করেন না বা কষ্টকে আনন্দদায়ক বলে ভান করেন না। পরিবর্তে তারা অসুবিধার মধ্যে অর্থ অনুসন্ধান করেন। তারা জিজ্ঞাসা করেন যে কষ্ট কি শিক্ষা দেয়, কিভাবে এটি চরিত্রকে শক্তিশালী করে এবং কিভাবে এটি করুণাকে প্রসারিত করে। এটি দুঃখকে দূর করে না, তবে এটি দুঃখকে হতাশায় পরিণত হতে বাধা দেয়। লেখের মতে, কৃতজ্ঞতা প্রতিটি অভিজ্ঞতাকে ভালোবাসার কাজ নয়, এটি প্রতিটি অভিজ্ঞতার মধ্যে মূল্য স্বীকার করার কাজ। এই অধ্যায়ে কৃতজ্ঞতা কিভাবে উপস্থিতি বৃদ্ধি করে তাও তুলে ধরা হয়েছে। যখন মানুষ মুহূর্তগুলিকে উপলব্ধি করে, তখন তারা সম্পূর্ণরূপে নিযুক্ত হয়ে ওঠে। একসময় সাধারণ মনে হওয়া বিস্ময়, আলো, নড়াচড়া, কথোপকথন, প্রকৃতি প্রাণবন্ত হয়ে ওঠে। কৃতজ্ঞতা মনকে বর্তমানের মধ্যে স্থাপন করে, এটিকে অনুশোচনা বা প্রত্যাশার দিকে প্রবাহিত হতে বাধা দেয়। এই উপস্থিতি পরিপূর্ণতাকে আরও গভীর করে। এই অধ্যায়টি ব্যাখ্যা করে শেষ করা হয়েছে যে কৃতজ্ঞতা একটি আজীবন অনুশীলন। এর জন্য সচেতনতা, ধৈর্য এবং আন্তরিকতা প্রয়োজন। এটি ব্যক্তিদের তাদের পরিস্থিতির পৃষ্ঠের বাইরে তাকাতে এবং দৈনন্দিন জীবনের সাথে জড়িত প্রাচুর্যকে স্বীকৃতি দিতে বলে। লেখকের মতে, একজন সন্ন্যাসীর মতো চিন্তা করার অর্থ হল অনুমানের চেয়ে উপলব্ধি, বিক্ষেপের চেয়ে উপস্থিতি এবং অভিযোগের চেয়ে অর্থকে বেছে নেওয়া। কৃতজ্ঞতা জীবনকে বাহ্যিকভাবে পরিবর্তন করে না, এটি জীবন যে দৃষ্টিকোণ থেকে অভিজ্ঞতা লাভ করে তা পরিবর্তন করে। যেখানে অপ্রশিক্ষিত মন অভাব দেখে সেখানে সমৃদ্ধি প্রকাশ করে। অধ্যায় নয়, সম্পর্ক আত্মাকে পুষ্ট করে এমন সংযোগ তৈরি করা। এই অধ্যায়ে সন্ন্যাসীরা কিভাবে সম্পর্ক বোঝেন এবং গড়ে তোলেন তা অন্বেষণ করা হয়েছে, যা আধুনিক জীবনের তাড়াহুড়ো, প্রতিক্রিয়াশীল এবং প্রায়শই লেনদেনের সংযোগের বিপরীতে অন্তর্দৃষ্টি প্রদান করে। লেখকের মতে, আমাদের সম্পর্কের মান আমাদের অভ্যন্তরীণ জগতের মান নির্ধারণ করে। সম্পর্ক হয় শান্তি বা অস্থিরতা, শক্তি বা ক্লান্তি, স্পষ্টতা বা বিভ্রান্তি আনতে পারে। সন্ন্যাসীরা মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক লালন করার এবং মনকে দুর্বল করে এমন সম্পর্কগুলিকে মুক্ত করার জন্য খুব মনোযোগ দেন। অধ্যায়টি শুরু হয় ব্যাখ্যা করে যে বেশিরভাগ মানুষ অবচেতনভাবে সম্পর্কে জড়িয়ে পড়ে। তারা সামঞ্জস্যের চেয়ে পরিচিতির দিকে বেশি ঝুঁকে পড়ে। তারা শৈশবে শেখা বা সামাজিক প্রত্যাশার দ্বারা প্রভাবিত হয়ে পুনরাবৃত্তি করে। এই ধরনগুলি তাদের বিকাশের জন্য সহায়ক কিনা তা নিয়ে প্রশ্ন না করে। লেখক ব্যাখ্যা করেন যে সন্ন্যাসীরা উদ্দেশ্যের সাথে সম্পর্ক স্থাপন করেন। তারা এমন সংযোগ বেছে নেন যা করুণা, সততা এবং পরিপক্কতাকে উৎসাহিত করে। সুবিধা বা মানসিক নির্ভরতার উপর ভিত্তি করে তৈরি সংযোগের পরিবর্তে। এই অধ্যায়ের একটি প্রধান অন্তর্দৃষ্টি হল শক্তি বিনিময়ের ধারণা। প্রতিটি ব্যক্তি আমাদের প্রভাবিত করে, হয় শক্তি যোগায় অথবা ক্লান্ত করে। ভিক্ষুদের প্রশিক্ষণ দেওয়া হয় কারো সাথে যোগাযোগ করার পর তারা কেমন অনুভব করে তা পর্যবেক্ষণ করার জন্য। তারা কি উত্থিত, শান্তিপূর্ণ এবং স্পষ্ট বোধ করে, নাকি তারা উদ্বিগ্ন, ক্লান্ত অথবা অবনমিত বোধ করে। লেখক পরামর্শ দিয়েছেন যে ব্যক্তিরা প্রায়শই আসক্তি, অভ্যাস বা একাকিত্বের ভয়ের কারণে ক্ষতিকারক সম্পর্কের মধ্যে থাকে, কিন্তু ভিক্ষুরা বোঝেন যে কারো অভ্যন্তরীণ শান্তি রক্ষা করা অপরিহার্য। সম্পর্কগুলি ঘনিষ্ঠতার বাইরে বেছে নেওয়া উচিত নয়, সেগুলি সারিবদ্ধতার বাইরে বেছে নেওয়া উচিত। এই অধ্যায়ে প্রত্যাশা কিভাবে সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে তা অন্বেষণ করা হয়েছে। অনেকেই আশা করেন যে অন্যরা তাদের মনের কথা পড়বে, তাদের অব্যক্ত চাহিদা পূরণ করবে অথবা অভ্যন্তরীণ নিয়ম অনুসারে আচরণ করবে যা কখনো প্রকাশ করা হয়নি।
যখন বাস্তবতা এই প্রত্যাশাগুলির সাথে মেলে না, তখন হতাশা বিরক্তিতে পরিণত হয়। সন্ন্যাসীরা সরাসরি শান্ত যোগাযোগ অনুশীলন করে এই চক্রটি এড়িয়ে চলেন। তারা আগ্রাসন ছাড়াই চাহিদা প্রকাশ করে এবং প্রতিরক্ষামূলক মনোভাব ছাড়াই প্রতিক্রিয়া গ্রহণ করে। লেখক ব্যাখ্যা করেছেন যে স্পষ্টতা হল করুণা। যখন ব্যক্তিরা সৎভাবে যোগাযোগ করেন, তখন ভুল বোঝাবুঝি বিষাক্ত হওয়ার আগেই দূর হয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা হল আসক্তি এবং ভালোবাসার মধ্যে পার্থক্য। আসক্তির মূলে রয়েছে ভয়, কাউকে হারানোর ভয়, একা থাকার ভয়, অথবা অন্য ব্যক্তি ছাড়া পরিচয় হারিয়ে ফেলার ভয়। বিপরীতে ভালোবাসার মূলে রয়েছে স্বাধীনতা। লেখক ব্যাখ্যা করেছেন যে সন্ন্যাসীরা ভালোবাসাকে অন্য ব্যক্তির জন্য সর্বোত্তম চাওয়া হিসেবে সংজ্ঞায়িত করেন, এমনকি যখন এর জন্য ত্যাগ বা পরিবর্তনের প্রয়োজন হয়। আসক্তি আঁকড়ে ধরে, ভালোবাসা সমর্থন করে। আসক্তি দম বন্ধ করে দেয়, ভালোবাসা প্রসারিত হয়। যখন সম্পর্কগুলো আসক্তির উপর নির্মিত হয়, তখন উভয় ব্যক্তিই আটকা পড়ে যায়। যখন ভালোবাসার উপর নির্মিত হয়, তখন তারা একসাথে বেড়ে ওঠে। এই অধ্যায়ে সন্ন্যাসীরা কিভাবে দ্বন্দ্ব মোকাবেলা করেন তাও পরীক্ষা করা হয়েছে। দ্বন্দ্ব স্বাভাবিক, কিন্তু অনেকেই এটিকে সম্পর্কের জন্য হুমকি হিসেবে দেখেন। তারা সংঘর্ষ এড়িয়ে যান বা আবেগপ্রবণভাবে রাগ প্রকাশ করেন। উভয় পথেই সংযোগকে ক্ষতিগ্রস্ত করে। লেখকের মতে, সন্ন্যাসীরা দ্বন্দ্বকে বোঝার সুযোগ হিসেবে দেখেন। তারা পাল্টা যুক্তি প্রস্তুত না করেই শোনেন। তারা প্রতিক্রিয়ার চেয়ে চিন্তাভাবনা দিয়ে সাড়া দেন। তারা আবেগের আড়ালে কারণ খোঁজেন। এই পদ্ধতিটি দ্বন্দ্বকে যুদ্ধ থেকে সেতুতে রূপান্তরিত করে। লেখক আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা উপস্থাপন করেছেন। সম্পর্কগুলি নিজেকে প্রতিফলিত করে। মানুষ তাদের নির্গত শক্তিকে আকর্ষণ করে। যে ব্যক্তির আত্মসম্মানের অভাব থাকে সে প্রায়শই অসম্মান সহ্য করে। যে ব্যক্তি পরিত্যক্ত হওয়ার ভয় পায় সে প্রায়শই এমন সঙ্গী বেছে নেয় যারা সেই ভয়কে আরও শক্তিশালী করে। যে ব্যক্তি বিকাশকে মূল্য দেয় সে তাদের আকর্ষণ করে যারা তাদের সাথে বেড়ে ওঠে। সন্ন্যাসীরা বোঝেন যে সম্পর্ক উন্নত করার জন্য নিজেকে উন্নত করা প্রয়োজন। অভ্যন্তরীণ নিরাময় বাহ্যিক গতিশীলতা পরিবর্তন করে। এই অধ্যায়ে জ্ঞানের সান্নিধ্যের গুরুত্ব অন্বেষণ করা হয়েছে। সন্ন্যাসীরা নিজেদেরকে এমন ব্যক্তিদের সাথে ঘিরে রাখেন যারা তাদের মূল্যবোধকে উন্নত করে। তারা এমন পরামর্শদাতা, সঙ্গী এবং শিক্ষক খোঁজেন যারা তাদের শৃঙ্খলা এবং করুণাকে আরও গভীর করার জন্য চ্যালেঞ্জ জানায়। লেখক ব্যাখ্যা করেছেন যে সম্পর্কগুলি কেবল ভালো বোধ করা উচিত নয়, তাদের আরও উন্নত হওয়ার জন্য অবদান রাখা উচিত। যখন ব্যক্তিরা ইচ্ছাকৃতভাবে এমন লোকদের সাথে নিজেদেরকে ঘিরে রাখেন যারা পরিপক্কতাকে অনুপ্রাণিত করে, তখন তাদের নিজস্ব আচরণ ধীরে ধীরে উচ্চতর নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। আরেকটি গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি হল করুণা। ভিক্ষুরা, এমনকি যারা তাদের আঘাত করেছে তাদের প্রতিও করুণা গড়ে তোলেন। করুণা মানে ক্ষতিকারক আচরণের অনুমতি দেওয়া নয়। এর অর্থ হল বোঝা যে প্রতিটি ব্যক্তি তাদের নিজস্ব ক্ষত, ভয় এবং পরিস্থিতি থেকে কাজ করে। করুণা রাগকে নরম করে এবং মনের মধ্যে তিক্ততাকে স্থায়ী হতে বাধা দেয়। এটি ব্যক্তিদের ঘৃণা ছাড়াই সীমানা নির্ধারণ করতে এবং আবেগগত বোঝা বহন না করে এগিয়ে যাওয়ার সুযোগ দেয়। এই অধ্যায়ে ছেড়ে দেওয়ার কথাও বলা হয়েছে। সব সম্পর্কই টিকিয়ে রাখার জন্য নয়। কিছু সম্পর্ক জীবনের নির্দিষ্ট ঋতুর সাথে সম্পর্কিত। লেখক ব্যাখ্যা করেছেন যে সন্ন্যাসীরা স্মৃতিকাতরতা বা অপরাধবোধ থেকে সম্পর্ককে আঁকড়ে ধরেন না। তারা পরিবর্তনকে করুণার সাথে স্বীকার করেন। ছেড়ে দেওয়া গ্রহণযোগ্যতার একটি কাজ হয়ে ওঠে, পরিত্যাগের নয়। এটি উভয় পক্ষের জন্য মর্যাদা রক্ষা করে। অধ্যায়টি শেষ হয়েছে এই বলে যে সম্পর্কগুলি আধ্যাত্মিক প্রশিক্ষণ। এগুলি ধৈর্যের পরীক্ষা নিয়ে অহংকার প্রকাশ করে, সহানুভূতি জোরদার করে এবং নম্রতা শেখায়। এগুলি আমাদের নিজেদের সেই অংশগুলিকে প্রতিফলিত করে যা আমাদের পরিমার্জন করতে হবে। লেখকের মতে, সন্ন্যাসীর মতো চিন্তা করার অর্থ হল এমন সম্পর্ক তৈরি করা যা মনকে উন্নত করে,
উদ্দেশ্যের সাথে যোগাযোগ করে, আসক্তি ছাড়াই প্রেম করে এবং এমন সংযোগগুলি মুক্ত করে যা অভ্যন্তরীণ শান্তিকে দুর্বল করে। যখন সম্পর্কগুলি সচেতনতা এবং করুণার সাথে নির্মিত হয়, তখন তারা বৃদ্ধির আশ্রয়স্থল এবং স্থায়ী আনন্দের উৎস হয়ে ওঠে। অধ্যায় 10, বিচ্ছিন্নতা। আত্মার সেবা করে না এমন জিনিস মুক্তি দেওয়া। এই অধ্যায়ে সন্ন্যাস জীবনের সবচেয়ে ভুল বোঝাবুঝি নীতিগুলির মধ্যে একটি অন্বেষণ করা হয়েছে, বিচ্ছিন্নতা। অনেকেই বিশ্বাস করেন বিচ্ছিন্নতা মানে শীতলতা, উদাসীনতা অথবা মানসিক প্রত্যাহার, কিন্তু লেখক স্পষ্ট করে বলেছেন যে প্রকৃত বিচ্ছিন্নতা এর বিপরীত। বিচ্ছিন্নতা হল জীবনকে, এর আনন্দ, সম্পর্ক, স্বপ্ন এবং চ্যালেঞ্জগুলিকে নিয়ন্ত্রিত বা সংজ্ঞায়িত না করেই সম্পূর্ণরূপে অনুভব করার ক্ষমতা। এটি অস্বাস্থ্যকর সংযুক্তি থেকে মুক্তি, অনুভূতি থেকে মুক্তি নয়। অধ্যায়টি একটি স্পষ্ট ব্যাখ্যা দিয়ে শুরু হয়। আসক্তি ভয় তৈরি করে এবং ভয় দুঃখ সৃষ্টি করে। যখন ব্যক্তিরা ফলাফল, সম্পত্তি বা মানুষের সাথে শক্তভাবে আঁকড়ে থাকে, তখন তারা ক্রমাগত উদ্বেগের মধ্যে বাস করতে শুরু করে। তারা ক্ষতি, ব্যর্থতা বা পরিবর্তনের ভয় পায়। লেখের মতে, সন্ন্যাসীরা বিচ্ছিন্নতা অনুশীলন করেন যাতে তারা আরও গভীরভাবে ভালোবাসতে পারে, কম নয়। যখন তারা মালিকানার মায়া থেকে বিচ্ছিন্ন হয়, তখন তারা নির্ভরতার পরিবর্তে স্বাধীনতার সাথে অন্যদের সাথে সম্পর্ক স্থাপন করে। লেখক ব্যাখ্যা করেছেন যে আধুনিক জীবন প্রতিটি স্তরে সংযুক্তিকে উৎসাহিত করে। মানুষ তাদের পরিচয়কে ক্যারিয়ার, সম্পর্ক, সাফল্য, মর্যাদা, চেহারা এবং এমনকি ডিজিটাল অনুমোদনের সাথে সংযুক্ত করে। যতক্ষণ পরিচয় ভঙ্গুর বাহ্যিক কারণের সাথে আবদ্ধ থাকে, ততক্ষণ মন অস্থির থাকে। সন্ন্যাসীরা পরিস্থিতির পরিবর্তে মূল্যবোধের মধ্যে পরিচয় স্থাপন করে এই ধরনটি ভেঙে ফেলেন। পরিচয় অভ্যন্তরীণ, স্থিতিশীল এবং পরিবর্তনশীল পরিস্থিতির থেকে স্বাধীন হয়ে ওঠে। এই স্থিতিশীলতা বিচ্ছিন্নতার ভিত্তি তৈরি করে। এই অধ্যায়ের একটি কেন্দ্রীয় অন্তর্দৃষ্টি হল ব্যবহার এবং দখলের মধ্যে পার্থক্য। সন্ন্যাসীরা তাদের যা আছে তা ব্যবহার করেন, একটি হাতিয়ার, একটি পোশাক, একটি বাটি, বিশ্বাস না করেই যে এটি তাদের সংজ্ঞায়িত করে। বিপরীতে অনেক মানুষ মানসিকভাবে জিনিসের মালিক। তারা বস্তুগুলিকে আত্মমূল্যের প্রতিনিধিত্ব করতে দেয়, যার ফলে তাদের হারানোর ভয় থাকে। লেখক পরামর্শ দেন যে ব্যক্তিরা তাদের পরিচয় সংযুক্ত না করেই জিনিসগুলিকে সম্পূর্ণরূপে উপভোগ করতে পারে। মালিকানা আবেগের পরিবর্তে ব্যবহারিক হয়ে ওঠে। এই অধ্যায়ে আবেগগত সংযুক্তি সম্পর্কেও আলোচনা করা হয়েছে। মানুষ প্রায়শই ভালোবাসার কারণে নয় বরং ভয়ের কারণে সম্পর্কের সাথে আঁকড়ে থাকে, একাকিত্বের ভয়, পরিবর্তনের ভয়, অস্থিরতার ভয়। লেখক পরামর্শ দিয়েছেন যে সত্যিকারের ভালোবাসা সেখানে বিকশিত হতে পারে না যেখানে আঁকড়ে থাকা থাকে। ভালোবাসা তখনই বিশুদ্ধ হয়ে ওঠে যখন তা মুক্তভাবে, দাবি বা ভয় ছাড়াই দেওয়া হয়। সন্ন্যাসীরা আরও সহানুভূতির সাথে ভালোবাসার জন্য বিচ্ছিন্নতা অনুশীলন করেন, কারণ বিচ্ছিন্নতা এমন প্রত্যাশা দূর করে যা সংযোগকে দম বন্ধ করে দেয়। লেখক ফলাফল থেকে বিচ্ছিন্নতার ধারণাটি উপস্থাপন করেছেন। বেশিরভাগ ব্যক্তি লক্ষ্য নির্ধারণ করে কিন্তু তারপর সেই ফলাফলের সাথে তাদের সুখকে আবদ্ধ করে। তারা বিশ্বাস করে যে জীবন তখনই অর্থবহ হয় যখন সবকিছু ঠিক কল্পনার মতো ঘটে। এই মানসিকতা চাপ এবং হতাশার সৃষ্টি করে। সন্ন্যাসীরা চূড়ান্ত ফলাফলের চেয়ে উদ্দেশ্য এবং প্রচেষ্টার উপর মনোনিবেশ করে। ফলাফল থেকে বিচ্ছিন্ন হন। তারা পূর্ণ প্রতিশ্রুতির সাথে কাজ করেন কিন্তু স্বীকার করেন যে ফলাফল তাদের নিয়ন্ত্রণের বাইরের শক্তি দ্বারা গঠিত হয়। এই গ্রহণযোগ্যতা শান্তি নিয়ে আসে। এই অধ্যায়ের একটি প্রধান শিক্ষা হল পরিবর্তনের সময় আসক্তি দুঃখকে আরও বাড়িয়ে তোলে। জীবন স্বাভাবিকভাবেই বদলে যায়, মানুষ চলে যায়, ঋতু শেষ হয়, ক্যারিয়ার বিকশিত হয়, স্বপ্ন রূপান্তরিত হয়। যখন ব্যক্তিরা এই পরিবর্তনগুলিকে প্রতিরোধ করে, তখন তারা মানসিক অস্থিরতা অনুভব করে। লেখক ব্যাখ্যা করেছেন যে সন্ন্যাসীরা অস্থিরতাকে আলিঙ্গন করেন। তারা বোঝেন যে কোনো মুহূর্ত চিরকাল ধরে রাখা যায় না। এই সচেতনতা তাদের হতাশার পরিবর্তে অনুগ্রহের সাথে
পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যেতে সাহায্য করে। এই অধ্যায়ে বিচ্ছিন্নতা কিভাবে স্থিতিস্থাপকতাকে শক্তিশালী করে তা অন্বেষণ করা হয়েছে। মানুষ প্রায়শই প্রতিকূলতার সময় ভেঙে পড়ে কারণ তারা যা হওয়া উচিত ছিল তার সাথে আঁকড়ে থাকে। বিচ্ছিন্নতা ব্যক্তিদের বাস্তবতাকে যেমন আছে তেমনভাবে গ্রহণ করতে দেয়। যেমনটি তারা চায় তেমন নয়। এই গ্রহণযোগ্যতার অর্থ ত্যাগ নয়। এর অর্থ হল বিভ্রমের চেয়ে স্পষ্টতা থেকে শক্তি তৈরি করা। আরেকটি গভীর অন্তর্দৃষ্টি হল বিচ্ছিন্নতা উপস্থিতি বৃদ্ধি করে। যখন ব্যক্তি অতীতের সাথে সংযুক্ত থাকে তখন তারা অনুশোচনা অনুভব করে। যখন ভবিষ্যতের সাথে সংযুক্ত থাকে তখন তারা উদ্বেগ অনুভব করে। বিচ্ছিন্নতা মনকে বর্তমান মুহূর্তে স্থির রাখে। সন্ন্যাসীরা তাদের মনকে অপ্রয়োজনীয় মানসিক বর্ণনা প্রকাশ করার জন্য প্রশিক্ষণ দেন, যা তাদেরকে বর্তমানে যা ঘটছে তার সাথে সম্পূর্ণভাবে জড়িত হতে দেয়। উপস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে, জোর করে নয়। এই অধ্যায়টি অহংকার থেকে বিচ্ছিন্নতার কথাও বলে। লেখক ব্যাখ্যা করেছেন যে মানুষের বেশিরভাগ দুঃখ কষ্টই আসে একটি ভাবমূর্তি বজায় রাখার আকাঙ্ক্ষা থেকে। মানুষ পরিচয়ের ভূমিকার সাথে যুক্ত থাকে, সফল, প্রশংসিত, চ্যালেঞ্জহীন। এই সংযুক্তি তাদের ব্যর্থতা বা সমালোচনার ভয়ে ভীত করে তোলে। সন্ন্যাসীরা সত্য এবং বিকাশের উপর মনোনিবেশ করে অহংকারচালিত পরিচয় থেকে বিচ্ছিন্ন হন। তারা উপলব্ধির চেয়ে মূল্যবোধের দ্বারা নিজেদের সংজ্ঞায়িত করেন। লেখক জীবনকে সরল করার অনুশীলন সম্পর্কে আরও আলোচনা করেছেন। বিচ্ছিন্নতার জন্য সবকিছু ত্যাগ করার প্রয়োজন হয় না, বরং কি প্রয়োজনীয় এবং কি অতিরিক্ত তা সচেতনভাবে মূল্যায়ন করতে উৎসাহিত করে। শারীরিক, মানসিক যত বেশি বিশৃঙ্খলা তো বেশি হয়। সন্ন্যাসীরা শান্তি এবং স্বচ্ছতার জন্য জায়গা তৈরি করার জন্য অপ্রয়োজনীয় জিনিসগুলি সরিয়ে ফেলেন। এই অধ্যায়টি শেষ হয়েছে এই মর্মে জোর দিয়ে যে বিচ্ছিন্নতা জীবন থেকে পালানোর উপায় নয়। এটি জীবনের সাথে গভীরভাবে জড়িত ভয়, নিরাপত্তাহীনতা এবং মায়ামুক্ত। লেখের মতে সন্ন্যাসীর মতো চিন্তা করার অর্থ হল আঁকড়ে না থেকে ভালোবাসা, ফলাফলের প্রতি আচ্ছন্ন না হয়ে কাজ করা, সম্পদের শৃঙ্খলে আবদ্ধ না হয়ে বেঁচে থাকা এবং অভ্যন্তরীণ ভারসাম্য না হারিয়ে পরিবর্তনকে গ্রহণ করা। বিচ্ছিন্নতা হৃদয়কে উন্মুক্ত করে, মনকে তীক্ষ্ণ করে এবং এমন একটি স্বাধীনতার দিকে নিয়ে যায় যা কোনো বাহ্যিক পরিস্থিতি কেড়ে নিতে পারে না। অধ্যায় 11 মন, ভেতরের কণ্ঠস্বর আয়ত্ত করা। এই অধ্যায়ে মনকে প্রতিটি অভিজ্ঞতা, আবেগ এবং সিদ্ধান্তকে গঠনকারী কেন্দ্রীয় শক্তি হিসেবে পরীক্ষা করা হয়েছে। লেখকের মতে মন হয় একজন শক্তিশালী মিত্র হতে পারে অথবা একজনের সবচেয়ে বড় বাধা হতে পারে। সন্ন্যাসীরা মনকে আয়ত্ত করার জন্য তাদের জীবন উৎসর্গ করেন কারণ তারা বোঝেন যে প্রকৃত স্বাধীনতা অভ্যন্তরীণভাবে শুরু হয়, বাহ্যিকভাবে নয়। লেখক ব্যাখ্যা করেছেন যে বেশিরভাগ মানুষ একটি অপ্রশিক্ষিত মন নিয়ে বাস করে, যা একটি অস্থির সঙ্গীর মতো আচরণ করে, ক্রমাগত ভয়, বিক্ষেপ, বিচার এবং সন্দেহের দিকে মনোযোগ আকর্ষণ করে। অধ্যায়টি শুরু হয় মন স্বাভাবিকভাবেই সক্রিয় এই বিষয়টি তুলে ধরে। এটি ক্রমাগত চিন্তাভাবনা তৈরি করে যার মধ্যে অনেকগুলি পুনরাবৃত্তিমূলক।